আমি আজকে চলে এসেছি বিপত্তারিণী বাড়িতে। কি ভিড় দেখো, শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয় বিপত্তারিণী বাড়িতে। কত ভিড়, কি সুন্দর পুজো হচ্ছে, কি সুন্দর মায়ের মুখ, দেখেই মন ভরে যায়। জয় মা, মা গো তুমি সবার মঙ্গল করো মা। দেখেছো কীরকম ভিড়, দেখো প্রচণ্ড ভিড়। আজকে শনিবার তো, আমি শনিবারে গিয়েছিলাম, তাই শনিবারের ভিডিওটাই তোমাদের সামনে দেখাচ্ছি, ঠিক আছে? দেখ কী ভিড়, শনিবার মঙ্গলবার, প্রত্যেক শনি মঙ্গলবার এইরকমই ভিড় হয়। খুব সুন্দর লাগলো মায়ের মন্দির। তারপরে নিচে এলাম, আরও অনেক মন্দির, অনেক মূর্তি, অনেক ঠাকুরের মূর্তি থাকে, সেগুলো সব তোমাদের দেখালাম। তোমরা সবাই বিপত্তারিণী মা দেখেছো, তবুও রাজপুরের বিপত্তারিণী মার চণ্ডীবাড়ি এটা খুব সুন্দর, দেখলে মন ভরে যাবে। আর মা যা জাগ্রত না, ভীষণ জাগ্রত মা, ভীষণ মনের কথা শোনেন মা। সব সময় মাকে মন প্রাণ দিয়ে ডেকে তোমার নিজের মনের কথা বলে দেখো, মা ভীষণভাবে কথা শোনেন। গেলেই যেন মনটা চেঞ্জ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আমার বাড়ির কাছেই তো, আমি সোনারপুরে থাকি, আর এটা হচ্ছে রাজপুর, খানিকটা গিয়েই, সেই জন্য আমাদের বাড়ির কাছে, আমরা প্রায়ই যাই ওখানে। সন্ধেবেলা খুব সুন্দর আরতি হয়, সকালবেলা যেমন সুন্দর পুজো হয়, সন্ধেবেলা তেমন সুন্দর আরতি হয়, দেখলেই মন ভরে যায়। তোমরা পারলে একবার এসে অন্তত এই চণ্ডীবাড়ি ঘুরে যেও, ভীষণ সুন্দর। অনেকেই ঘুরে গেছো, তবুও যারা এখনই ঘোরোনি তারা এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে বাইরে, এটা চত্বরটা। পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে চত্বরটায় কত লোকের ভিড় হয়েছিল, দেখেছো কত গাড়ি দাঁড়ানো, কত লোকের ভিড়। এইখানে হচ্ছে ওই প্রদীপ জেলে, মোমবাতি জেলে আর ধূপকাঠি জেলে মনস্কামনা করে পূর্ণ করতে হয়, বাবার স্থান। বিপত্তারিণী মায়ের ওইখানটায়, এই জায়গাটায় হচ্ছে বাবার স্থান এবং মায়েরও স্থান ওখানে। ওইখানে প্রদীপ জেলে সবাই খুব মনস্কামনা করে ওইগুলো জেলে দেয়। আর এইখান থেকে আমরা সব কিছু কিনেছিলাম, ধূপকাঠি বলো, মোমবাতি বলো, সব কিছু। খুব সুন্দর এই বাবার থান। এখানে সবাই ধূপকাঠি জ্বেলেছে, কত মোমবাতি জ্বেলেছে, দেখেছো কি সুন্দর, গেলে মন